ওম নমো নারায়ণায় নম। জয় মা লক্ষ্মী। বন্ধুরা, আজ পয়লা আশ্বিন 18 সেপ্টেম্বর বুধবার। আজকের দিনে পালিত হবে আশ্বিন মাসে ভাদ্র পূর্ণিমা। প্রত্যেকটি পূর্ণিমা ভগবান বিষ্ণু অর্থাৎ নারায়ণ ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে পূজা বন্দনা করা হয়। আজ বুধবার, আর বুধবার দিন সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা শ্রী গণেশের উদ্দেশ্যে সমর্পিত। তাই বন্ধুরা, পরিবারের সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য লাভে ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর পাশাপাশি শ্রী গণেশেরও পূজা করুন। আজ ভাদ্র পূর্ণিমার দিন বাড়িতে বাড়িতে মা লক্ষ্মী ও নারায়ণের পুজো সম্পন্ন করা হয়। আর এই শুভ দিনে ব্রত পালনের সাথে সাথে মা লক্ষ্মীর ব্রতকথাটি অবশ্যই শ্রবণ করুন। আর যদি ব্রত পালন নাও করতে পারেন, তাহলে মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ জ্বালিয়ে এই ব্রতকথাটি যদি শ্রবণ করেন, তাহলেও পুণ্যফল লাভ করতে পারবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক আশ্বিন মাসে ভাদ্র পূর্ণিমায় মা লক্ষ্মীর ব্রতকথাটি। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় মা লক্ষ্মী, জয় শ্রীনারায়ণ। বহু বছর আগে উজ্জয়িনীতে এক ধার্মিক রাজা ছিলেন। তিনি প্রজা বৎসল্য ছিলেন। রাজা প্রজাদের সুখ ও স্বাচ্ছন্দ্যের কথা ভেবে একদিন ঘোষণা করলেন, রাজ্যের হাটে সকলের সমস্ত জিনিস বিক্রি হয়ে যাওয়া উচিত। যদি কোনো ব্যক্তির কোনো জিনিস বিক্রয় না হয়, তাহলে রাজা স্বয়ং তা ক্রয় করবেন। ঘোষণার কিছুদিন পর রাজা যখন হাটে গেলেন, দেখলেন এক বৃদ্ধ কামার খুব মনমরা হয়ে বসে আছেন। তার কাছে একটি লোহার স্ত্রী মূর্তি দেখলেন আর জিজ্ঞাসা করলেন, ওটি কোন দেবীর মূর্তি? কি ভীষণ চেহারা! কামার বললেন, এটি অলক্ষ্মীর মূর্তি, তাই কেউ কিনছে না। উত্তর শুনে রাজা চমকে উঠলেন। তিনি কথা দিয়েছেন, হাটের যে জিনিস কেউ কিনবে না, সেটি তিনি কিনবেন। এক প্রকার বাধ্য হয়েই রাজা মূর্তিটিকে কিনে রাজা তার ঠাকুর বাড়িতে রেখে দিলেন। রাজা একদিন মধ্যরাতে একটি স্ত্রীর কান্না আওয়াজ শুনতে পেলেন ও তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, এই গভীর রাতে তুমি কাঁদছো কেন মা? তুমি কে? তখন স্ত্রী মূর্তিটি বলল, মহারাজ, আমি আপনার রাজলক্ষ্মী, আর আজ আমি আপনার রাজবাড়ি থেকে চলে যাচ্ছি। রাজা বললেন, কেন মা? আমি কী বা দোষ করেছি? তুমি কেনই বা চলে যাচ্ছ? তখন স্ত্রী মূর্তিটি বললেন, আপনি রাজপুরীতে অলক্ষ্মীকে এনে রেখেছেন মহারাজ, তাই আর আমার থাকার উপায় নেই, সেই জন্য আমি চলে যাচ্ছি। এই কথা বলে ভাগ্যলক্ষ্মী অদৃশ্য হলেন। রাজা অস্থির হয়ে উঠলেন। রাত্রির শেষ প্রহরে রাজা দেখলেন এক অপূর্ব সুন্দরী স্ত্রী রাজপুরী থেকে চলে যাচ্ছেন। তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে মা? তুমি কেনই বা এখান থেকে চলে যাচ্ছ? তখন স্ত্রী মূর্তিটি জবাব দিলেন, আমি যশোলক্ষ্মী, আজ আমি আপনার এই রাজপুরী থেকে চলে যাচ্ছি। বলেই তিনি অদৃশ্য হয়ে গেলেন। পরের দিন মধ্যরাত্রিতে রাজা আবার দেখলেন এক দিব্য পুরুষ ও নারী রাজপুরীর প্রধান দরজার দিকে যাচ্ছেন। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, আপনারা কে? কেনই বা চলে যাচ্ছেন? তখন দেবী মূর্তিটি জবাব দিলেন, আমি তোমার কুললক্ষ্মী, তুমি এই রাজ্যপুরীতে অলক্ষ্মীকে জায়গা দিয়েছ, তাই আমি চলে যাচ্ছি। তখন দেবমূর্তি বললেন, আমি ধর্মরাজ, তুমি অলক্ষ্মীকে আনার জন্য আমাকে চলে যেতে হচ্ছে। তখন রাজা বিনীত কণ্ঠে বললেন, আমি আমার প্রতিশ্রুতি ও ধর্ম রক্ষার জন্যই অলক্ষ্মীকে রাজপুরীতে জায়গা দিয়েছি। আমি তো কোনো অধর্ম করিনি, তাহলে আপনি কেন আমায় ছেড়ে চলে যাচ্ছেন? ধর্মরাজ রাজার ন্যায়সঙ্গত কথা শুনে আর রাজপুরী ছেড়ে যেতে পারলেন না। এদিকে অলক্ষ্মীর কুদৃষ্টির প্রভাবে রাজা ধনদৌলত বৈভব সব এক সঙ্গে মিলিয়ে গেল। রাজার সম্পদ সমস্ত শেষ হওয়ার পর অলক্ষ্মীর কুদৃষ্টির প্রভাবে রাজাকে তার রাজ্যের বনের এক স্থানে একটা ছোট্ট কুটির বানিয়ে থাকতে হয় ও রানীকে তার সমস্ত কাজ করতে হয়। এইভাবে জরাজীর্ণ কুটিরে কোনো রকম একবেলা খেয়ে রাজার দিন চলতে থাকে। এর মধ্যে আশ্বিন মাসের এক পূর্ণিমা তিথিতে রানী পরিবেশন করছেন আর রাজা খেতে বসেছেন। রাজার থালার পাশে কতকগুলি পিঁপড়ে এসে পৌঁছেছে। রাজা একসময় নানা রকমের খাবার খেতেন, আজ তাকে এক তরকারি ভাত খেতে হয়। সেই জন্য পিঁপড়েরা বলল, হায় হায়,
আজ রাজার কি দুর্ভাগ্য দেখো, আজ রাজার পাতে এক ফোঁটা ঘিও পড়ে না। তখন পিঁপড়েদের কথা শুনে রাজা হেসে উঠলেন। রাজাকে হাসতে দেখে রানী বললেন, কেন হাসছেন মহারাজ? রাজা বললেন, যদি কেন হাসছি বলি তাহলে আজ আমার মৃত্যু হবে। রানী রাজাকে হাসির কারণ জানাতে জোর করলেন। রাজা তখন সামনের নদীতে নেমে গেলেন আর দেখলেন একটি মড়া ভেসে যাচ্ছে। মড়াটি ভেসে যাচ্ছে দেখে সেখানে একটি শেয়াল ও শেয়ালি এসে উপস্থিত হলো। তখন শেয়ালি বলল শেয়ালকে যে ওই মড়াটাকে টেনে পাড়ে আনো না, তাহলে আমাদের পরিবারের জন্য আজকের খাবার আর খুঁজতে হবে না। তখন শেয়াল বলল, ওই ভরা নদীতে মড়াটা টানতে যাওয়া আর স্বেচ্ছায় প্রাণত্যাগ করা এক ব্যাপার, আর সে এত বোকা নয় যে অবুঝের কথা রাখতে রাজার মতো প্রাণটা দেবে। রাজা শেয়ালের কথা শুনে ভাবলেন, একটি সামান্য পশুও তাকে বোকা ভাবছে। তাই তিনি অবুঝ রানীকে ছেড়ে চলে গেলেন। এদিকে রানী বনের চারিদিকে রাজাকে খুঁজতে লাগলেন। দিন পেরিয়ে সন্ধ্যা হলো। তখন তিনি দেখলেন দূরে এক জায়গায় একটি আলো জ্বলছে। তিনি তাড়াতাড়ি সেখানে গেলেন। গিয়ে দেখলেন কয়েকজন স্ত্রীলোক পূজা করছেন। রানী জিজ্ঞাসা করলেন, তারা কার পূজা করছেন? তখন স্ত্রীলোকেরা বললেন, আজ তো আশ্বিনী পূর্ণিমা, আর আজ পিটুলি দিয়ে মা লক্ষ্মীর মূর্তি গড়ে পূজা করতে হয়। কিন্তু তুমি কে? তখন রানী বললেন, আমি কাঠুরের মেয়ে, বনে এসে হারিয়ে গেছি। আপনারা আজকের মতো আমাকে থাকতে জায়গা দিন, আর এই পূজা কিভাবে করতে হয় শিখিয়ে দিন, এবং পূজার ফল কি হয় তা আমাকে বলুন। ওই সকল স্ত্রীরা ছিল একজন তপস্বিনী। তারা বললেন, আজ নিষ্ঠা ভরে মা লক্ষ্মীর পূজা করে যা চাইবে তাই পাবে, ও সংসার থেকে অলক্ষ্মী দূর হয়ে যায়। অলক্ষ্মী দূরে হয়ে যাবে জেনে তিনি পিটুলি দিয়ে মা লক্ষ্মীর মূর্তি গড়লেন। তিনি সারাদিন তো অভুক্তই ছিলেন, তাই মূর্তি গড়ে ভক্তি ও নিষ্ঠার সাথে পূজা করলেন। তারপর চিড়ে নারকেল নাড়ু খেয়ে ব্রতভঙ্গ করলেন। আর সেই দিনই অলক্ষ্মী রাজবাড়ি ছেড়ে চলে গেলেন, আর রাজা স্ত্রী আবার ফিরে পেলেন। রাজা তখন সকল কিছু ফেরত পেয়ে রানীকে খুঁজতে বেরোলেন। তিনি ধর্মকে বারবার স্মরণ করতে লাগলেন। ধর্ম দেখা দিয়ে বললেন, রানীর জন্যই আপনি সকল কিছু ফেরত পেয়েছেন। আর রানীর খোঁজ দিলেন। রাজা রানীকে রাজ্যে ফিরিয়ে আনলেন। অলক্ষ্মী যাওয়ার সাথে সাথে যশলক্ষ্মী, রাজলক্ষ্মী সবাই একে একে রাজ্যে ফিরলেন। সেই থেকে রানী প্রতি আশ্বিন মাসের পূর্ণিমায় মা লক্ষ্মীর ব্রত পালন করেন। বন্ধুরা, আপনাদের জীবনেও যদি অলক্ষ্মীর কুদৃষ্টি পড়ে থাকে, তাহলে নিষ্ঠার সাথে ভাদ্র পূর্ণিমায় মা লক্ষ্মীর পূজা ও ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন। জয় শ্রী নারায়ণ, জয় মা লক্ষ্মী।